যে খেলাতে হার জিত রয়েছে সেটাই জুয়া। মদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মদ খাওয়া, জুয়ায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, হারাম। যদি লাগে যায় 40 লক্ষ টাকা, এই বলে যদি আপনি 10 টাকা দিয়ে লটারি কিনেন, 20 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে, মরা পর্যন্ত এই পাপের জন্য তওবা করতে হবে, তবু ক্ষমা হবে কিনা বলা যায় না। এক থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালাম একজন লোককে মেরে দিয়েছিলেন। মরা পর্যন্ত মুসা আলাইহিস সালাম বলেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার প্রতিপালক, মুসাকে এক থাপ্পড় দিয়া, হে আমার প্রতিপালক, আমি লোকটাকে এক থাপ্পড় দিয়ে মেরে দিয়েছি, তুমি আমাকে মাফ করো। সারা জীবন বলার পরে বিচারের মাঠে উঠবেন, উঠে যখন আমরা যাব তখন মুসা আলাইহিস সালাম বলবেন, না 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 না, আমি তোমাদের কিছু করতে পারবো না, যাও যাও যাও, আমি একটা থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে দিয়েছিলাম, সেটারই যে কি হয়, আমি নিজেই বাঁচি কিনা, আবার তোমরা। নাফসি নাফসি নাফসি, আমি নিজেই বাঁচি কিনা, আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন, মা গাজেবিন কাল্লা বাগ। এত রাগ তিনি পূর্বেও করেননি, এত রাগ তিনি পরেও করবেন না। আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমি তোমাদের কিছু উপকার করতে পারবো না, তোমরা এখান থেকে যাও। পাপ কি বলেন তো? একটা কি পাপ? মানুষকে হত্যা করা। ওইটা যেমন পাপ, 20 টাকা দিয়ে লটারি করা, দুটাই পাপ, একই পাপ, কোনো পার্থক্য নেই। আর একটা, এই যে দোকানে বসে আড্ডা ফিরতে ফিরতে বললেন, আসলে ঠিকই বলছিস, ও আসলে খারাপ। এই পাপটা কেমন? একটু আগে যে আপনি মানুষের জমি দখল করে নিয়েছেন, 20 শতক জমি দখল করে নিয়েছেন, 20 শতক জমি, ওইটা যত পাপ এটাও তত পাপ। ওটাও মানুষের হক নষ্ট, এটাও মানুষের হক নষ্ট। আপনি মনে করছেন আমি কিছুই করিনি, আমি খালি বলেছি, ঠিকই বলেছে, আসলে খারাপ। এটাও মানুষের হক নষ্ট, ওটাও মানুষের হক নষ্ট। সব ছেলেরাকে জমি লিখে দিয়েছেন, এখানে বহু মুরব্বী আছে, ভালোবাসা দেখিয়ে বেটা ছেলেরাকে জমি লিখে দিয়েছে, ঢং শুরু করেছে, পৈতৃক সম্পত্তি, বাপের সম্পত্তি। যতক্ষণ পর্যন্ত ছেলে আপনাকে হত্যা না করেছে ততক্ষণ পর্যন্ত ছেলে আপনার জমি পাবে। আপনি কেন তাকে বললেন, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করে দিলাম, তুই বাড়িতে উঠিস না, তুই আমার জমিতে উঠবি না, তুই আমার ডেহিতে উঠবি না, এত চিল্লাচ্ছেন কেন আপনি? ছেলে আপনাকে মেরেছে, ছেলে আপনাকে গালি দিয়েছে, তাড়াহুড়া করে অজু করেন, অজু করে এসে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে উপরে বলেন, না আমি তো এই ছেলে চাইনি, আমি তো এর চেয়ে ভালো চেয়েছি, তুমি আমাকে ছেলে ফেরত দাও, এখনই দিতে হবে, এখনই দিতে হবে। যদি বলতে হয় তাহলে হাত এই পর্যন্ত উঠাতে হবে, হাত দুটা জমা করতে হবে, এর প্রয়োজন নেই, জমা করলে কোনো সমস্যা নেই, এরকম করে থাকতে পারে, এখনই দিতে হবে। সেটা যদি পানি চাওয়া হয় তাহলে এইভাবে, এখনই দিতে হবে। সেটা যদি অন্য কিছু চাওয়া হয় তাহলে এভাবে, আর স্বাভাবিক হাত তোলা হবে, কাঁধ সামনাসামনি, এভাবে। জমাও হতে পারে, ফাঁকাও থাকতে পারে। আমি মনে হয় কথা বুঝাতে পারিনি। এখনই দিতে হবে, আমাকে ছেলে এখনই ফিরিয়ে দিতে হবে। আমি এরকম ছেলে তোমার কাছে চাইনি। ছেলে তাড়াহুড়া করে 5 মিনিট 10 মিনিট পরে এসে পা ধরে নিয়ে পড়ে গেছে, আব্বা আমার ভুল হয়ে গেছে, আপনাকে গালি দাও, আব্বা ভুল হয়ে গেছে, আমাকে মাফ করেন। এর নাম ছেলে। আপনার আল্লাহ আপনাকে ছেলে কি করে দিয়েছে? ফিরিয়ে দিয়েছে। আপনি ত্যায্য পুত্র বলে কোনো লাভ নাই। কোটিবার যদি বলেন তোকে ত্যায্য পুত্র করলাম, আপনি মরে যাবেন, তোকে জমি নিয়ে নিবে, নিয়েই নিবে, নিতেই হবে, এটাই ঠিক। আপনার কথাটা বৃথা। হক নষ্ট করতে যায় নাই ছেলে, তোমাকে আমি বলে দিয়েছি, তোমাকে আমি শতবার বলেছি, কথার সাথে আমার মুনাফিকি করো না। তোমার বাপকে আমি বলতে বলেছি, আব্বা ভাগ্য নিয়ে দুনিতে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি, কি করে খাবো এটা ভাগ্যে লেখা আছে। যেহেতু ভাগ্য নিয়ে এসেছি আব্বা, কাজে ফুফুর জমি খেতে রাজি না, আগে ফুফুকে জমি ভাগ করে দেন। আমি তোমাকে দেখিয়েছি যে তোমার দাদা 15 বিঘা জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 10 বিঘা, তোমার ফুফু নিবে 5 বিঘা। তুমি বলো তো, তোমার ফুফু নিবে সকালে, তোমার বাপ নিবে সকালে, আর তোমার ফুফু নিবে বিকালে, এরকম না একসাথে? একসাথে। 10 বছর হলো তোমার দাদা মারা, এখনো তোমার বাপ দেয়নি। কষ্ট নিও না, তোমার বাপকে আমি কুকুর শরীরের চেয়ে খারাপ প্রমাণ করতে চেয়েছি, এটা দিয়ে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, এইটা দিয়ে তোমরা বাপ বেটাকে নীতি শিখিয়ে দিতে চেয়েছি, অন্যায় হচ্ছে। দেখুন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে
হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই নিজেকে সোচ্চার হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, লটারি ক্রয় করা চিরদিনের জন্য হারাম। কোনোদিন লটারি ক্রয় করবেন না, ওর নাম জুয়া। কোনোদিন জুয়া খেলে অংশগ্রহণ করুন না, হারাম, মহাপাপ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবা ইয়াওমান লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা সাবাহান। কেউ যদি নেশাদার দ্রব্য একবার পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন। এমন কোন পাপ নাই যার বিবরণ এরকম। যে না মহাপাপ, তবে বিবরণ এরকম নয়। সুদ মহাপাপ, তবে বিবরণ এরকম নয়। 40 দিনের সাথে আর কোনো পাপ জড়িয়ে নেই। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা 40 দিন পরে শুনবেন। আর কেউ যদি জেনা করে দিয়ে বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে, 2 চোখের পানি ঝরছে, তখন আল্লাহ বলবো আচ্ছা ঠিক আছে, যাও যাও, মাফ করে দিলাম, যাও। 40 দিন নেই। মদ খুব খারাপ জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না। 40 দিন সালাত কবুল হবে না। 40 দিয়ে আল্লাহ নবী উল্লেখ করেছে। এটা কি জিনিস? এরকম আলোচনাগুলো যখন আমি করি তখন আমার মাঝে মধ্যে ধাক্কা খাই যে আসলে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তো এক শ্রেণীর হলো মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক গ্রামের সর্দার। যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে ওর সাথে আল্লাহ কথা বলবেন, যা তোর সাথে কথাই নাই, জাহান্নাম জান্নাত পরে কথাই নাই। 2 শাইখুন জানি, বেশে বসে যে জেনা করে তার সাথে আল্লাহর কোনো কথাই নেই, যা তোর সাথে কোনো কথাই নেই, তুই বেশে বসে জেনা করলি কেন। 3 টাকনোর নিচে যে কাপড় পরে তার সাথে আল্লাহ কথাই বলবেন। আচ্ছা বলেন তো এটা কি পাপ? আমি মনে মনে বলি, টাকনোর নিচে কাপড় নাই পরলাম, তা আমি তো কারো টাকা পয়সা ছিনিয়ে নিয়েছি কি? টাকনোর নিচে কাপড় পরলাম তো আমি তো সুদ খাইনি। টাকনোর নিচে কাপড় পরলাম তো আমি তো জেনা করিনি। টাকনোর নিচে কাপড় পরলাম তো আমি তো কাউকে থাপ্পড়ও মারিনি। মুসা আলাইহিস সালামের মতো আমি কাউকে হত্যাও করিনি। তো আল্লাহ আমার দিকে দেখবেন না কেন, কথাই কেন বলবেন? এটা কি হলো? এটা এই জন্য, এই পাপটা হলো মনের সাথে জড়িত। মনে চাচ্ছে যে প্যান্টটা একটু টাকনোর নিচে রাখে, মানে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। স্ত্রী মেয়েতে বলছে, আব্বু টাকনোর নিচে প্যান্ট উপরে রাখলে কেমন কেন জানি কেমন কেমন লাগে। বউ বলছে, শোনো প্যান্টটা তুমি টাকনোর নিচে করো তো, খালি উপরে করে থাকো, কেমন কেমন লাগে, খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। তখন বউ বেটি সবার কথা শুনে প্যান্টটা কিসের নিচে রেখেছে? টাকনোর। এর মনে চাচ্ছে সেই জন্য, এই জন্য এত বড় পাপ। একটু পরে আপনাকে বলবো, সে হাদিসটা এখানে একটু বলে রাখি। আল্লাহ রাসূল বলছেন যে 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 4 শ্রেণীর মানুষ। 1, মধুমূলন খাও, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, ওরা জাহান্নামে যাবে। 2, কাম্মা, জুয়া খেলে যারা। 3, খোটা দেয় যারা। এই কথাটা, খোটা দেয় যারা। 4, বাপ মাকে মানে না যারা। এই 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তো একটা কথা এখন বলতে চাচ্ছি, খোটা দেওয়া। খোটা দেওয়া কি? গরিব ছেলেটা আমাকে বললো, আব্দুর রাজ্জাক সাহেব, হুজুর আপনি তো মানুষের প্রতি ভালোবাসা দেখান, আমি খুব গরিব মানুষের, আমি কিছু করতে পারি না, তা আমাকে একটু 20,000 টাকা দেন, আমি একটা ভ্যান কিনবো। দিলাম, আচ্ছা ঠিক আছে যাও। তো একটা ভ্যান কিনেছে। পরের দিন আমি বলছি, আহমাদ একটু ভ্যানটা আনো তো, আমি একটু ভিন্ন করে বাজারে যাব। তো আসেন।
তখন পরের দিন দেখা যায় ওই তোকে কালি 20,000 টাকা দিন রে, তুই একটু কথা শুনলি না, এর নাম খোটা দাও। আমার তো মন চাচ্ছে ওকে কিছু বলি, বুঝতে পারেননি কথা মনে হয়। ওকে কালি আমি 20,000 টাকা দিলাম, আর ওকে আমি ডাকলাম, আমি বিপদে পড়ে, কোনো ভ্যান গাড়ি কিছু নাই, তুমি একটু তাড়াতাড়ি নিয়ে আসো। ও আসলো না। যখনই দেখা হয়েছে তখনই আমি বলেছি, তোকে কালি 20,000 টাকা দিলাম রে, তুই একটু কথা শুনলি না, তুই কেমন মানুষ, এর নাম কি বলেন তো? খোটা দেওয়া। মনটা তো চাচ্ছে যে একটু বলি। তো এইটা মনের সাথে জড়িত, সেই জন্য এত বড় পাপ। বুঝাতে পারেননি কথা মনে হয়। মনের সাথে জড়িত পাপ ভয়াবহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইজতারিবুল খামরা, পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহু উমুল খাবায়েস, নেশাদার দ্রব্য পান করা হলো পাপের মা। কোন পাপকে বলা হয়নি যে এটা পাপের মা। জেনা হোক, চুরি হোক, সুদ হোক, ঘুষ হোক, ডাকাতি হোক, হত্যা করা হোক, যেটাই হোক না কেন, নামাজ ছেড়ে দেওয়া হোক, রোজা ছেড়ে দেওয়া হোক, হজ না করা হোক, কোনো পাপকে বলা হয়নি যে এটা পাপের মা। কিন্তু মদ খাওয়াকে কি বলা হয়েছে? এটা পাপের মা। কেন? এটা পাপের চাবি, এটা পাপের মাথা। কেন? এই মদ খেলে তখন আর বুদ্ধি থাকে না, তখন ও মাকেও গালি দেয়, বউকেও গালি দেয়, একই রকম গালি দেয়। মায়ের সাথে অন্যায় করতে চায়, স্ত্রীর সাথে অন্যায় করতে চায়। এখন কেন? ওর বিবেক নেই, এই জন্য এই কথা বলছে। কুল্লু খামরিন কুল্লু মুস্কিরিন মাসকারা কাসিরহু ফাকালিলু হারাম, যে জিনিসটা বিবেকের ক্ষতি করে সেটার নামই মদ। ও কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মদই হারাম, এটা নির্ধারিত নয়। প্রত্যেক যে জিনিসটা বিবেকের ক্ষতি করে সেটাই হলো মদ। তাই তিনি বললেন, মদের কমও যা, বেশিও তা। যদি বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তাহলে তার কম পরিমাণও হারাম। হাফ কেজি জর্দা যদি একটা মানুষ খায়, তাহলে তার বিবেক কি হবে? নষ্ট হয়ে যাবে। যারা খায় তারাও টিকতে পারবে না। যদি হাফ কেজি খেলে বিবেকের ক্ষতি হয়, তাহলে জর্দার একটা কণাও হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এটা হলো পাপের মা। সময় তো দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনো যাবে না। 1, মদমিনুল খাম, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজারাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 1 মিনিট উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, একটু এই ছেলেরা, কান খাড়ো করে রাখো আমার দিকে। দিনী মুসলিম ভাই বোন যারা আশেপাশে আছেন, তারা একটু খেয়াল করেন। খুব শক্তভাবে খেয়াল না করলে কথা আপনি ধরে রাখতে পারবেন না। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিসায়ে, আল্লাহর নবী ঈদুল ফিতরে অথবা ঈদুল আজহাতে ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে মহিলাদের সামনে দিয়ে যাচ্ছেন। তখন মহিলারাকে বলছেন, ইয়া মাশারান নিসা, ও মহিলাদের জামাত শোনো, ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নারিন নিসা, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখলাম। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তখন মহিলাগণ বলে বসলো, আল্লাহ রাসূল বেমান রাসূলুল্লাহ, মহিলারা জাহান্নামে কেন বেশি যাবে? তখন আল্লাহ রাসূল 3টা কথা বললেন। 1, তুকফিরনাল্লাহ, মহিলারা বেশি বেশি অভিশাপ করে, মহিলারা বেশি বেশি বদনাম করে, মহিলারা ছোট কথার পিছনে লেগে থাকে, মহিলারা বেশি বেশি বদনাম করে, মহিলারা বেশি বেশি অভিশাপ করে, এর কথা ওর কথা লাগিয়ে বেড়ায়, এই সেই কাজে ব্যস্ত থাকে, এই কারণে জাহান্নামে যাবে। 2, ওয়াকফুরনাল আশিরা, স্বামীকে মানে না,
এই জন্য জাহান্নামে যাবে। স্বামীকে মানে না, এই জন্য জাহান্নামে যাবে। 3, এবার আবার বলছেন, এই শোনো উপস্থিত বৈঠকের মহিলারা শোনো, মা রাআইতু মিন নাকিসা তাকলিন দীনিন আযাবাল রাজুলিল হাজির মিন ইহদাকুন্না। তোমরা এমন নারী, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি আপনার সাথে হাসি দিয়ে কথা বলে তাহলে আপনার অর্ধেক ঈমান কমে যাবে। আপনি এখন বক্তব্য শুনছেন, এখন হেঁটে যান, ওই যে আপনার ভাতিজি ওখানে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় না দিয়ে, যতক্ষণ পর্যন্ত আপনি আর না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে থাকবেন। এর জন্য আমি দায়ী নয়, এর জন্য আপনি দায়ী। মেয়ে, মাথায় কাপড় দাও না কেন? এখনো তোমার মাথায় কাপড় নেই কেন? কি মনে করো তুমি? বুঝে নিলাম তোমার বাপ নাই, গ্রামবাসী তো আছে। বুঝে নিলাম তোমার মা নাই, চাচি খালা ফুফু তো আছে, তারা তো তোমাকে দেখবে। জাহান্নাম বলতে নারী আর নারী, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার 1 শ্রেণীর মানুষ যারা পুরুষের পোশাক পরে, মহিলা পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের জামা কাপড় পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বেশিরভাগ মহিলাকে জাহান্নামে দেখলাম, তার 2টা কারণ। 1, বদনাম গীবত করে। 2, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীর কুফরি করে। এটা কিভাবে বলছে? ওয়াবাগ্য, আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, ওদের সাথে যদি সারা জীবন ভালো আচরণ করো, সুমারাত মিনকা শাইআন, তারপরে একদিন তুমি একটা মোটা কাপড় কিনে নিয়ে এসেছো, কাপড়টা চিকন নয়, তখন কাপড়টাতে হাত দিয়ে বলবে, তোমার কাছে কোনোদিন আমি ভালো কাপড়ই দেখিনি। বলবে যে মা রাআইতু মিনকা হাসান কাত্তু, আমি তোমার মধ্যে কোনো ভালো দেখিনি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি এই কথা বলে খাটো করিনি। আরে আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আরে আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাটো করিনি। আল্লাহর নবী বলছেন মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে, এই কথা তিনি বলছেন। আল্লাহর নবী বলছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাদের আমি দেখিনি। 1, যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, ওরা মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে। 2, নিশান, মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। আপনি আমার দিনই বোন, এই যে আপনি ব্লাউজ পরে আছেন, দেখেন তো নিচের দিক পেট দেখা যাচ্ছে, এটা নেমে উলঙ্গ পোশাক। মেয়ে, তুমি যে যেভাবে জামা কামিজ গায়ে দিয়ে আছো, দেখো তোমার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এটা হলো উলঙ্গ পোশাক। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। নিশাউন, মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, ওরা নিজেরা আকৃষ্ট হয়। লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। ওরা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। আব্দুর রাজ্জাক সাহেব শুধু আমাদেরকে জাহান্নামে ঠেলে দিলেন না, আপনার বক্তব্য শুনতে এসেছি সেই জন্য এভাবে বললেন না। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি খাটো করিনি, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। 1 মিনিট দেখেন, আপনি দেখেন, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। দেখবেন, এদিকে দেখেন, যা জিবরাইল এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, হাজাহি খাদিজা, ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা, ওই যে খাদিজা তাতে লাইকো আপনার কাছে আসছে। মা হায়নাম, তার সাথে আছে একটা বাটি, ফিহে তমনে দামন, তাতে আছে তরকারি ও খাদ্য, তাতে আছে তরকারি ও খাদ্য। ফায়জা আতাতকা, ও যখন তোমার কাছে চলে আসবে তখন আপনি বলবেন, খাদিজা ফাকরা আলাইকা সালাম, ফাকরা আলাইহি সালাম, ফাকরা আলাইকা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি। আপনি বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। আর আপনি বলবেন যে খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজাকে কে সালাম দিলেন? জিবরাইল। খাদিজাকে কে সালাম দিলেন? আল্লাহ। এখনো কথা শেষ হয়নি। আপনি বলে দিবেন, অবাশ্যের হবে বাইতিন ফিল জান্নাহ,
মিন সাকাবিন, হীরা মুক্তা মাণিক্য দিয়ে তার জন্য একটা জান্নাত তৈরি করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো হইচই নেই, শুধুমাত্র আছে নিরাপত্তা, সেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। এলো খাদিজা। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বললেন, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। এক বিছানে 3 জন, এক খাটে 3 জন, এক ল্যাপের নিচে 3 জন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল, আয়েশা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল, আয়েশা। তখন আল্লাহ নবী বলছেন, আয়েশা, হাজা জিবরাইল, এটা জিবরাইল ইকরাকা সালামা, তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইলকে সালাম, তার উপরে শান্তি, জিবরাইলকে সালাম, তার উপরে নিরাপত্তা, জিবরাইলকে সালাম, তার উপরে নিরাপত্তা। হুয়া ইয়ারা ফালা নারা, তিনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে জিবরাইল, মানে কি বলেন তো, দেখতে পাচ্ছেন, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। এখন আয়েশা বলছেন, আমি তো দেখতে পাই না, উনি তো বলছেন এই যে জিবরাইল, একই বিছানে, একই খাটের উপর, একই ল্যাপের নিচে, উনি বলছেন এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আমি বললাম যে ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, কিন্তু আমি তো দেখতে পাই না। ইনি নাম আয়েশা। আপনাকে 1 মিনিট শোনাই, আপনি তো মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছেন, পেটটা দেখা যাচ্ছে। 1 মিনিট, এই শোনো, আমি এই কথাটা বলে এখান থেকে ফিরে আসছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, বলেন তো আমাদের নবী কোথায় মারা গেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। নবীর কবর হয়েছিল কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। এবার কবর হওয়ার পরে উনি বলছেন যে আমি কবরের পাশে যাই তো মনে করি এটা আমার স্বামীর কবর, আমি মাথায় কবর দিই না, স্বাভাবিকভাবে যাই। কয়দিন পরে আমার বাপের কবর হলো, তা আমি মনে করি এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, তা আমি মাথায় কবর দিই না, এমনিতে কবরের পাশে যাই। কয়দিন পরে কবর হলো উমরের, তখন আমি আর খালি মাথায় যাই না, আমি লজ্জা করি উমরকে, বেগানা পুরুষের কবর আছে এখানে, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবরকে লজ্জা করেন, আর আপনি এখন পুরুষের সামনে বসে আছেন মাথায় কাপড় না দিয়ে। আপনাকে আমি আয়েশার মতোই মনে করি, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মতে কিছু লোক হবে, ইস্তাহিলুনাল হিরা, যারা জেনাকে হালাল মনে করবে, আল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খমরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, অল মাযিব, বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল মনে করবে। হাদিস বুখারী মুসলিম। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতান রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। আদম আলাইহিস সালাম নিজে নেতা ছিলেন, নিজে নবী ছিলেন। আদম আলাইহিস সালামের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সময় এখনো খেলাফা রাহমা, তারপর নেতৃত্ব হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হিসেবে নেতৃত্ব দিয়েছেন, আল্লাহর দয়া ছিল। তারপরে নেতৃত্ব হয়ে শুরু হয়েছে মুলকান আজুজান, জোরজার মুল্লুকতার। তারপর নেতৃত্ব শুরু হয়েছে ওতুবান জাবরিয়াতান ফাসাদান, জোর করে নেতা হবে, পিটিয়ে হবে, টাকা দিয়ে হবে, হত্যা করা হবে। এরকম নেতার 4টা স্বভাব হবে। এক, ইস্তাহিলুনাল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2, অল খমরা, এরা মদ পানকে হালাল মনে করবে। 3, অল ফুরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। এই ছেলে, কোন ছেলেকে পাশ থেকে উঠতে দিবেন না। তোমার বিরক্ত হওয়ার আগে আমি বিরক্ত হব, তুমি আমাকে কোনো কাজ দেখায় না। দয়া করে আপনি দয়া করে পরিবেশ নষ্ট করবেন না। আপনার বিরক্তির আগে, আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নই
যে সারা রাত বক্তব্য দিব। আমরা তো এদের শুরু করেছি, কয়েক মিনিট পরে শেষ হয়ে যাবে। কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্য ঘোড়ার ডিম নয়। ধৈর্যের কথাটা শুনলাম, কোনোদিন বুঝতে পারলাম না যে এটা কি জিনিস। খালি সবাই বলে ধৈর্য ধরো, খালি সবাই বলে ধৈর্য ধরো। ধৈর্য যে কি এটা মনে হয় ঘোড়ার ডিম। ধৈর্য কি জিনিস? ধৈর্য কি জিনিস? কেন এসেছেন আপনি? কেন আপনি ব্যস্ত হয়ে পড়লেন? কেন আপনি দোকানে বসে আছেন? কেন আপনি এখন দোকানে আড্ডা পিটছেন? আপনি নিজেকে গরু ছাগল মনে করেন, পশু প্রাণী মনে করেন? কেন আপনি দোকানে বসে আছেন? কেন থাকবেন? আজকে আপনি মিষ্টি কেন কিনলেন? কেন কিনলেন? আপনার জন্য আমি বই লিখেছি, বক্তা শ্রোতার পরিচয়। দুঃখে আমি বই লিখেছি, আপনার জন্য বই লিখেছি। তাফসির কি মিথ্যা হতে পারে? তাফসির মাহফিল আমি বন্ধ করতে চেয়েছি। আমি বক্তা শ্রোতার পরিচয় লিখে এসব মেলার বক্তব্য বন্ধ করতে চেয়েছি। আমি জাতির তেমন উপকার করতে পেরেছি তা মনে হয় না। সফর দিয়ে জীবনকে ঘেরে রেখেছি, তেমন তাসবিহ তাহলিল জিকির আজকার সালাত আদায় করতে পারলাম না। তা আমার মনে একটা সাহস, নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো এটা আমার মনে বলে না। তবে আমার মনে বলছে যে আপনি কিছু আমল করেন, ওই দিয়ে যদি আমি কিছু পেয়ে জান্নাত পেতে পারি, এটা আমার আশা, অন্য কিছু না। বহু লোক বলে আব্দুর রাজ্জাক সাহেব সেদিনের বক্তব্য শুনে দাড়ি ছেড়ে দিয়েছি। বহু লোক বলে আব্দুর রাজ্জাক সাহেব সেদিনের বক্তব্য শুনে টাকনোর নিচে প্যান্ট যা ছিল কেটে দিয়েছি। আব্দুর রাজ্জাক সাহেব সেদিন থেকে দোকানে বিড়ি তামাক ধরে সিগারেট উঠে নেয়। আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে আপনি বক্তব্য দিয়েছেন বাড়িটা সেভাবে সাজিয়ে রেখেছি। তখন আমার মনটা বলে এখান থেকে আমি কিছু নেকি পাবো, ইনশাআল্লাহ পাবো, ইনশাআল্লাহ। এইটাই আমার আশা। নিজে কিছু করতে পারছি তা আমার মনে বলে না। পুরো জীবনটা সফর দিয়ে ঘেরা। প্রতিষ্ঠান করতে এসে, শক্তভাবে কথা বলতে এসে দুই কান শুধু খালি মানুষের বদনাম, গালি আর নিন্দে শুনবো। মানুষের বদনাম দিয়ে আর গালি দিয়ে আর নিন্দে দিয়ে কান ভর্তি হয়ে গেল। আমি কোনোদিন কারো উত্তর দিইনি। ফেসবুক হলো হাইকোর্ট, বিচারও ফেসবুকে করে নিচ্ছে। কোনোদিন আমাকে জিজ্ঞাসাও করলো না, আমাকে বলা প্রয়োজনও মনে করলো না। বক্তব্যে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলছেন যে মুখটা পরিষ্কার করেন। তা আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি আর জিবরাইল হচ্ছেন নূরের তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মানবিক গন্ধ রয়েছে, যার কারণে তিনি প্রত্যেক সালাতের পূর্বে ও মেশক করেন। তারপর তার কারণে তিনি ঘুম থেকে উঠে মেশক করেন। তার কারণেই তিনি বাহির থেকে বাড়িতে ঢুকলে মেশক করেন। তো মানবিক গন্ধের কারণে জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি, তার মুখে কোনো গন্ধ নেই, তাকে মেশক করা লাগে না। তো এখন মৌলানা সাহেব বললেন যে এ গাধা, এ কুকুর, এ মানুষ নয়, এ বক্তৃতা জানে না, এ মূর্খ, কত যে ভাষা বললো তার কোনো হিসাব নেই। আমি কোনোদিন তার উত্তর দিইনি, প্রয়োজন মনে করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মেশক করলেন এটা তুমি জবাব দাও। মুখে কোনো পবিত্র নাই, পবিত্র মানুষ নয়, মেশক করবেন কেন? এত মেশক করতেন, মানুষ কোনোদিন এত মেশক করতে পারবে না, দাঁত পরিষ্কার করতে পারবে না। জীবনে কোনোদিন এক ওয়াক্ত সালাত মেশক না করে, ওযু না করে সালাত আদায় করেছেন তা বোঝা যায় না। ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতেন, বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকলে দাঁত পরিষ্কার করতেন, ওযু করার পূর্বে দাঁত পরিষ্কার করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পবিত্র মানুষ, আমিও তো বলছি পবিত্র মানুষ। দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ, কত বক্তব্য দিলাম। জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথম ঢুকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচার মাঠে কেউ কথা বলতে পারবে না, সবচেয়ে পাওয়ারফুল মানুষ। মৌলানা সাহেব না বুঝে বক্তব্য দিতে হয় না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মাকে জাহান্নাম বলেছি, জাহান্নামী। আপনি খেপে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন। আল্লাহ বললেন ক্ষমা চাওয়ার অনুমতি হবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার মায়ের কবর একটু দেখতে যেতে চাচ্ছি। তখন আল্লাহ বললেন ঠিক আছে যান, দেখতে যান, কিন্তু ওখানে গিয়ে বলতে পাবেন না যে আল্লাহ আমার মাকে ক্ষমা করো। কি বুঝলেন?
আপনার কাছে এই জব কি আছে মৌলানা সাহেব? আপনি তো দিন রাত চিৎকার করছেন। আমি আপনার কথার উপরে কোনোদিন মুখ খুলিনি। আপনি হাইকোর্ট, আপনি জজ কোর্ট সব আপনি করে নিচ্ছেন। যখন আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে উপস্থিত হলাম, আমি এজলাসে দাঁড়িয়েছি, জজ বলছেন মামলার সাথে আপনার সাথে কোনো কথা নেই। লুথিটা এভাবে উল্টে রেখে দিলেন, দিয়ে বললেন আপনার সাথে কিছু কথা। আপনি কেন বললেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী দুইজন উলঙ্গ হয়ে গোসল করলেন, তাদের পরনে কাপড় ছিল না, এই কথা আপনি কেন বললেন? আমি কিন্তু উনি যেভাবে বলছেন সেভাবে আমি বলিনি। আমি বলেছি বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না। আব্দুল্লাহ জাহাঙ্গীর বক্তব্যে খোলাখুলি বলেছেন তারা নগ্ন হয়ে গোসল করছিলেন। হাদিস বুখারী, মুসলিম, মুসনাদ আব্দুর রাজ্জাক আর সহিহ ইবনে হিব্বানে যে ঘিরা গোসলখানায় পুরুষ নারী খালি গায়ে খালি কাপড়ে গোসল করতে পারে, হাদিস সহিহ। আমি ওইভাবে খোলাখুলি বলিনি, আমি বলেছি বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না। এই কথা আপনাকে এত তিতা লাগলো কেন? হাদিস তো বুখারী মুসলিম, আপনি তো কোনোদিন কারো পড়া খুঁজে দেখলেন না, শুধু খালি হাইকোর্টটা আপনার হলো ফেসবুক, তাতে আপনি বিচার করে নিলেন। ওখানে আপনি বিচার করে নিলেন কেন? আপনি একটু দেখবেন না, তদন্ত করে বুঝবেন না কেন আপনি এভাবে বললেন? আমি একদা চাঁপাইনবাবগঞ্জ পল্লীতে বক্তব্য দিচ্ছিলাম। তা আমাদের চাঁপাইনবাবগঞ্জ পল্লীর মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে পেশাব করে, তো পেশাব স্বাভাবিকভাবে গায়ে ছুটে আসতে পারে। তা আমি বললাম যে মানুষের পেশাব এত খারাপ, মানুষের পেশাব এত খারাপ, মানুষের পেশাব এত খারাপ যে কাপড়ে যেখানে লাগছে সেটা ধুয়ে নিতে হবে, গায়ে কোথাও লেগে গেলে ধুয়ে নিতে হবে। অথচ পশু প্রাণীর পেশাব এমন নয়। তাই বললাম যে আমি আসলে এটা বলতে চাইনি, ও ধরে নিবে। আমি বলতে চেয়েছি যে গাভীর পেশাব যদি এক বালতি হয়, তাতে যদি কাপড় ভিজিয়ে দেন, সেই কাপড়ে যদি সালাত আদায় করেন কোনো সমস্যা নেই। আমি পেশাবে কাপড় ভিজিয়ে সালাত আদায় করতে বলিনি, আমি দেখাচ্ছিলাম যে গাভী গরুর পেশাব অপবিত্র নয়, ও যদি ছিটে লেগে যায় কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা গাভী পেশাব করছে, আমাদের মুরব্বীরা ছেলেরা যদি হেঁটে যায় তাহলে একটু কাপড় সেটে নিয়ে দূর দিয়ে যায় না? অথচ তার পেশাব এমন হারাম নয়, মানুষের পেশাবের চেয়ে অনেক কঠিন। চাঁপাইনবাবগঞ্জ পল্লীর মহিলারা সমতল জমিতে পেশাব করতে বসে। আমি বলেছিলাম সব বাড়িতে টয়লেট করতে হবে, নইলে একটা বাঁশ কেটে একটু গর্ত খুঁড়ে তার উপরে বাঁশ একটা বিছিয়ে দাও, চতুর্দিকে চট দিয়ে ঘেরে দাও, তোমার মা, তোমার বউ, তোমার স্ত্রী ওখানে যে পেশাব করে আসুক, তাহলে পেশাবটা গায়ে এসে লাগবে না। পেশাব ভয়াবহ। এমন খেপে গেল এই ফতোয়া নিয়ে, একবারে বিচার করে শেষ করে দিল। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ধরনের নেতাদের চারটা স্বভাব হবে। এক, রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই, জেনাকে হালাল মনে করবে। তিন, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। চার, জোর করে মানুষের অর্থ সম্পদ লুটে নিবে, দিন ধনী হয়ে যাবে, জমি জায়গা তার, ব্যাংকের টাকা তার, কয়দিন পরে তারটা মাপ, তাকে আর ব্যাংকে টাকা পরিশোধ করা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াশরাবানা নাসু মিন উম্মতি, অচিরে আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে। ওই সম্পূর্ণ হবে গারে ইসমেহা, নাম দিবে অন্য। ও চট করে মনে পড়লো, এই ছেলে এটা নিয়ে খুব কঠিন কথা আছে তাই না? নাম দিবে অন্য। তখন আমি বলেছি ঠান্ডা, পেপসি, আরসি, কোকোকোলা, এগুলি মদ, এগুলি খাওয়া যাবে না। তখন আরেকজন বলছেন, কে বলছে এগুলি খাওয়া যাবে না? এগুলি মদ নয়, তাই না? দেখা যায়নি। তা আমি বললাম আচ্ছা, আল্লাহর নবী বললেন যে ওরা মদ খাবে কিন্তু নাম দিবে অন্য, তো কেউ যদি বলে সেটা আবা, আবা যে মদ সবাই জানে, তাহলে এটা নয়। কেউ যদি বলে সেটা হিরোইন, হিরোইন যে মদ সবাই জানে, তাহলে কথা নয়। কেউ যদি বলে সেটা গাঁজা, তো গাঁজা যে মদ সবাই জানে, এটা নয়। তাহলে সেইটা কোনটা? আপনি দুই চারটা বের করে দেন না।
আল্লাহ নবী বললেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি বললাম পেপসি, ঠান্ডা, কোকা-কোলা, আরসি আমি জীবনে কোনোদিন মুখে দিই না। এই ছেলে, তোমাকে আমি আর ইতিহাস খুঁজে বের করতে বলেছি। লন্ডন থেকে ইংরেজিতে পত্রিকা বের হয়, মাঝে মধ্যে এই ব্যাপারে লেখা থাকে, সেটা তোমাকে দেখতে বলেছি। ঠান্ডা, কোকা-কোলা, আরসি, পেপসি কোথা থেকে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, ইতিহাস তোমাকে জানতে বলেছি। চট করে তুমি আবার তার সাথে সাড়া দিয়ে পাল্টা আমার উপরে খেপে যায় না। আমি ভুলের ঊর্ধ্বে নই, তবে আমাকে কথা ফেরত নেওয়া লাগে না খুব কম। আমি মানুষ, আমি মানুষের ঊর্ধ্বে নই। তবে আমি দেখে আসছি, আমি ২৬ বছর থেকে ফতোয়া লিখে হাতে তোমাদের মাসিক আল ইতিসাম পত্রিকার ৫০টা প্রশ্ন উত্তরের দায়িত্ব আমি পালন করি। ১২ জন মুফতি আছে। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বললেন এই সময়তে নেতাদের সম্মান করা হবে মদ দিয়ে আর গায়িকা দিয়ে। নেতাদের সম্মান করা হবে মদ দিয়ে আর গায়িকা দিয়ে। মেয়ে মানুষ দিয়ে সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে। এবার আল্লাহ রাসূল বলছেন এদের উপরে ভূমিকম্প হবে। আল্লাহ এদের করে দিবে বানর, এদের করে দিবে সোর। আল্লাহ এদের করে দিবে বানর, এদের করে দিবে সোর। এদের আকৃতি পরিবর্তন হয়ে যাবে, এদের উপরে ভূমিকম্প হবে। আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত মনে রেখো, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুনা কাসফুন। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপর 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আগে পাপ বুঝে নি। এই ছেলে, তোমাকে আমি পাপ বুঝে নেওয়ার জন্য বারবার বলছি। এক, বিপদ আগে বুঝে নি। এক, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন। 3, সমস্যা। সমস্যা, জি মসজিদে মারামারি। সমস্যা, জি সমস্যা মাদ্রাসায় মারামারি। সমস্যা, রাস্তাঘাটে মারামারি। সমস্যা, বক্তব্যের মঞ্চে মারামারি। সমস্যা, 40 টাকা কেজি চাউল 80 টাকা হলো। সমস্যা, 70 টাকা তেল লিটার 130 টাকা হলো। সমস্যা। আরে অবাক সমস্যা, জমির দাম 15 লাখ আর রেজিস্ট্রি খরচ 10 লাখ। আচ্ছা এই টাকাটা কিসের বলেন? এটা কি? মালয়েশিয়া নয়, মালদ্বীপ। মালদ্বীপ সরকার জনগণকে লালন পালন করে নিজের টাকা দিয়ে। জমির দাম 15 লাখ আর রেজিস্ট্রি খরচ 10 লাখ। আপনি এটা কি হিসাবে দিলেন? এটা কি? ফকিরকে দিলেও তো একটা ফকির উপকার হতো, একবারে বাড়ি পাকা হয়ে যেত ফকির। এরই নাম সমস্যা। আরো আসবে, দিন যত যাবে বিপদ তত নেমে আসবে। 3টি পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। এই ছেলে মনে রেখো, 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন, সোর, বানর। 3, সমস্যা। পাপ 3টে। 1, এই যে সারেবুল খমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে। জীবনে কোনোদিন তুমি আর বিড়ি সিগারেট মুখে দিও না। জীবনে কোনোদিন তুমি আর মদ মুখে দিও না। এইভাবে কান ধরতে হবে, কথা আমি বলিনি। এইভাবে তুমি বলে যাও, তোমার সাথে মদাবদ্ধ জিন্দেগিতে কখনো আর আমি বিড়ি, তামাক, জর্দা, সিগারেট মুখে দেব না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তোমার নিকটে ফিরে যেতে চাই। তুমি এই কথা বলো। শোনো, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো। আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি, বলেছেন গরু ছাগলের মতো। আচ্ছা, গরু ছাগল এই বিড়ি, তামাক, জর্দা, সিগারেট খাবে না কোনোদিন, এটা কেউ বুঝে? এটাও বুঝে না, কিন্তু মানুষ বুঝে। যার জন্য আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি, বলেছেন গরু ছাগলের মতো। বুঝাতে পারলাম না? আল্লাহ মানুষকে কি বলেছেন? গরু ছাগলের মতো। কেননা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট মানুষ ছেড়ে দিতে পারে না, গরু ছাগল পারে। মানুষ পারে। মানুষের ভিতরে ক্ষমতা আছে, তোমাকেই পারতে হবে, আজকেই পারতে হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে সব প্যান্ট কেটে দিতে হবে। আর কোনোদিন
দাড়িতে হাত লাগাতে হবে না, মেয়ে মানুষ সাজিও না, অভিশাপ হবে, চোখের পাওয়ার কমে যাবে, স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে। দাড়ি আল্লাহর রাস্তায় ছেড়ে দাও, ফল ভালো হবে, জান্নাত হবে। দোকান পাটে আড্ডা পিটিও না, আর কোনো দিন বসবে না, একবারে জরুরি জরুরি। এই ছেলে, এই কথাটা মনে রাখছি, চট করে মাথায় এসেছে বলে রাখছি। 4টা কারণে 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 2, শহীদ হলে কবরের শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হবে না। সূরা মুলক কয় আয়াতের? 30 আয়াত। অভ্যাস করতে হবে প্রতিদিন পড়া। কোনোদিন যদি না পারা যায় তাহলে দিনে পড়ে পরিশোধ করে নেবেন। দিনে পড়ে যখন মনে পড়ছে তখনই পড়ে নেবেন। আগের 3টা কঠিন। 1, জুমার দিনে মারা গেলে, জুমার দিনে মরণ হবে কিনা বলতে পারবো? 2, শহীদ, আমি কি শহীদ কিনা তা বলতে পারবো? বাংলাদেশে যারা হিন্দু মরছে তারাও নাকি শহীদ। 3, পেটে ব্যথায় মারা গেলে, কোনটা ব্যথায় যে আমি মারা গেলাম আসলে সেটা কিনা নিশ্চিত নয়। 4, সূরা মুলক, এটা সহজ। আপনাকে আমি বলেছি সূরা ইখলাস 3 বার পড়লে কি হয়? 1 বার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়। নেকি লুটে নেন। কদিন ছিল বয়স 40, এখন দেখছে না 60, তার মানে সময় শেষ। বয়স 60 হয়ে গেছে না, আপনি এখন বোনাসে বেঁচে আছেন। আল্লাহ মানুষকে বোনাস দেন। শোনো শোনো, আর একটা কথা, এই ছেলে শোনো, মুরব্বী আপনি শুনেন, মানুষের সাথে ভালো আচরণ করলে বয়স বাড়ে, আর জেনা করলে বয়স কমে, আর জেনা করলে টাকা পয়সা কমে যায়। জেনা করলে ব্যবসা মায়ের খাবে, জেনা করলে ব্যবসা মায়ের খাবে, জেনা করলে ব্যবসার উপরে সমস্যা নেমে আসবে, টাকা হারিয়ে যাবে। যে সাথে পার্টনার ব্যবসা করছিল ও টাকা নিয়ে পালিয়ে যাবে। আল্লাহর নবী এই কথা বলছেন, কাজে খুব ভালোভাবে মনে রাখবেন। 3টা পাপের কারণে আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। 1, যখন নেশাদার দ্রব্য পান করবে। 2, যখন মেয়েরা নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। একটা বাড়ি 5 তলা, 30টা রুম আছে, 25টা রুমে মেয়ে নাচে। 3, জারাতুল কায়নাতুল মাআজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে বাজনা বাজে। অতএব সময় চলে এসেছে, মানুষ এখন সন্ধ্যা থাকবে মানুষ, আর সকালে হবে বানর শোর। এই ছেলে শোনো, তোমার মোবাইলে যেন আর কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে, তোমার মোবাইলে যেন কোনোদিন আর কোনো মেয়ের নাম্বার না থাকে। তুমি তোমার মোবাইল থেকে নাম্বার একেবারে চিরদিনের জন্য মুছে দাও। বড় মোবাইলের অপর নাম হলো জাদু, বড় মোবাইলের অপর নাম হলো জেনা। এখন মানুষ পায়খানা ঘরে মোবাইল নিয়ে যায়, তা কি জানো? এর নাম জাদু, এটা জেনা। আল্লাহ রাসূল বলছেন, আয়নান তাজনামুল জানাহুন নাজরা, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানের জেনা হল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কলব তাতমুনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানুল উৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তোমার মোবাইলে তুমি রাত 12টা 2টার পরে শুধু জেনা দেখতে চাও, তুমি হারিয়ে গেছো, মান সম্মান হারিয়ে গেছে, জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে। তবে তোমাকে আমি আশ্বস্ত করে যাচ্ছি, যুবক মনে রেখো, আজ থেকে যদি তুমি বলতে পারো জীবনে কোনোদিন আমার মোবাইলে কোনো ল্যাংটা মেয়ে নাচবে না, জিন্দেগিতে কোনোদিন আমি আমার মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলবো না, এই কথা যদি তুমি বলতে পারো, এই ছেলে যত নাম্বার আছে তুমি এখন বলো, যত নাম্বার আছে আমি সব নাম্বারকে পায়ের নিচে ফেলে ডলে দিলাম, সব নাম্বারে পেশাব করে দিলাম। যেমন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে ডুলি বিবি শব্দটাতে আমি পেশাব করে দিতে বলেছি। ডুলি বিবি শব্দ আপনারা শুনেছেন? জানেন কি? এটা তো দিনাজপুর। বরের সাথে যে মেয়েগুলি যায় বিবাহের দিন, ওগুলোকে চাঁপাইনবাবগঞ্জে কি বলে? ডুলি বিবি বলে।
রানী বুড়ি হোক আর ডুলি বিবি যেটাই হোক, আমি বলেছি এই শব্দে পেশাব করে দাও। আর কোনোদিন যেন বরের সাথে কোনো মহিলা, কোনো মেয়ে, বোন, খালা, ফুফু, ভাবি কেউ যেন বরের সাথে না যায়, শুধু মুরব্বীরা যাবে। আর থোবড়া, ওই যে ক্ষীর রান্না করে সব গ্রামের লোককে ডেকে খাওয়াই, বলেছি যে থোবড়াতে এই চিরদিনের জন্য অত পেশাব করে দাও। আর থোবড়া শব্দ এখানে ব্যবহার হবে না, কেউ যেন না জানে যে থোবড়া কি জিনিস, সবাই যেন ভুলে যায়। তুমি এমন ভাবে ভুলে যাবা তোমার মেয়েটার ওই বান্ধবীর নাম্বার, যে আয় মারিয়াম যেমন বলেছিল, এই ছেলে শোনো শোনো, মারিয়াম যেমন বলেছিলেন, মারিয়ামের যখন সন্তান হয়ে গেল তখন মারিয়াম বলছেন, আচ্ছা আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো। এর আগে তিনি বুঝেছিলেন যে আমার সন্তান হবে, সেদিনও তিনি না করেছিলেন। জিবরাইল এসে তাকে বলছেন, মারিয়াম জি তোমার একটা ছেলে সন্তান হবে। তখন মারিয়াম বলছেন, বলেন কি, আনালি গোলাম বাসা বাগিয়ে, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচার নিয়ে নই, আমার সন্তান কি করে হতে পারে, আমি ব্যভিচার নিয়ে নই, আমার বিবাহ হয়নি, আমার সন্তান কি করে হতে পারে। তখন জিবরাইল বলছেন, তোমার আল্লাহ পারে, এই জন্য হবে। এবার ছেলে যখন প্রসব হয়ে গেল তখন তিনি বলছেন, আমি জাতিকে কি দিয়ে বুঝাই, কিন্তু নাসিয়া মানসিয়া, আমি একবার হারিয়ে যেতাম, মানুষ ভুলে যেত, পৃথিবীর কোনো মানুষ জানতো না মারিয়াম কেটা, মারিয়াম নামে শব্দটা কারো মুখে থাকতো না। আমি এটা হয়ে যেতে চাই, আমি হয়ে যেতে চাই নাসিয়া মানসিয়া। এই ছেলে তোমাকে বলছি, ওই মেয়ের নাম্বারটা তোমার কাছে কি হয়ে যাবে, নাসিয়া মানসিয়া। জীবনে কোনোদিন তোমার ওই নাম্বার মনে থাকবে না, পায়ের নিচে রেখে ওখানে ডুবিয়ে দাও, তোমার জন্য বড় বড় সুবিধা রয়েছে। এক, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। আব্দুর রহিম সাহেব কি বললেন, এত বড় কথা। জি, যে কোনো বিপদ থেকে যে বেঁচে যাবে, যে কোনো বিপদ থেকে তুমি বেঁচে যাবা। প্রমাণ তুমিও জানো, প্রমাণ ওই যে প্রমাণ, ওই যে বলো তো, তিনজন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, তখন তিনজন লোক কোথায় গেল, একটা পাহাড়ের গর্তে গেল, একটা পাহাড় থেকে পাথর এসে মুখটা ঢাকা পড়ে গেল। তো তিনজনের একজন বলল, আল্লাহ আমার বাপ মাকে আমি ভালোবাসি, পাথরটা সরিয়ে দেন। আল্লাহ বললেন কিছু দিলাম। আর একটা বলছে, আল্লাহ একটা লোক আমার বাড়িতে কাজে নিয়েছিলাম, একটা লোককে, অর্ধেক দিন কাজ করার পরে লোকটা চলে যাচ্ছে, আমি বললাম টাকা না, অর্ধেক দিনের টাকা নিল না, রাগ করে চলে গেল। অনেকদিন পরে এসে বলছে অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও, আমাকে বলছে মজাক করবেন না। আমি বললাম মজাক করি না, তুমি সব নিয়ে যাও। সব নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা যদি করে থাকি, পাথর একটু সরিয়ে দাও। তো আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে দিলাম। তো তৃতীয় জন বলছে, আল্লাহ আমার চাচাতো বোন ছিল খুব সুন্দরী, আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম, আমি গরিব মানুষ, আমার চাচাতো বোন ভেবেছিল আমি টাকা সংগ্রহ করতে পারবো না, তাই আমাকে বলেছিল আচ্ছা ঠিক আছে আমি তোর সাথে একমত, 100টা স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। আমি হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলাম, এবার তার হাতে দিলাম। আমি জেনা করতে বসেছি, তখন আমাকে বলছে, ই আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর রে, আমাকে অসতী প্রমাণ করিস না। হুকুম তা না, যেমন এই কথা বলেছে তেমনি আমি উঠে গেছি, ছি আমি জেনা করিনি। এটা যদি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, পাথর একটু সরিয়ে দাও। তা আল্লাহ বলছেন দিলাম। ওইও মানুষ, তুমিও মানুষ, তুমি ওই মেয়েটার নাম্বার নাসিয়া মানসিয়া হয়ে যাও, বিপদ থেকে বেঁচে যাও ইনশাআল্লাহ। আর একটা সুবিধা আছে, আজ থেকে যদি তুমি ছেড়ে দিতে পারো তো বিচারের মাঠে তুমি বিশেষ ছায়াতলে থাকবা। হাদিস বুখারী মুসলিম। আর একটা সুবিধা আছে, তোমার জন্য জান্নাতুল মাওয়া আছে। আল্লাহ তাআলা বলছে, অনাহান নাফসু আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা তোমরা অশ্লীল কাজ ছেড়ে দিবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আর যেন কোনোদিন তোমার মোবাইলে এই নাম্বার না থাকে। সম্মানিত দিনী ভাই বোন,